এক গ্রামে মৃত্তিকা নামে এক মেয়ে বাস করত। তার বাড়িতে ছিল তার সৎ মা, বাবা আর সৎ বোন। তার বাবা যতক্ষণ বাইরে থাকতো, তার সৎ মা আর সৎ বোন তার উপর অত্যাচার করত। বাড়ির সব কাজ তারা ওকে দিয়েই করাতো। কে রে নবাবের বেটি, ঘর মুছতে কি সারাদিন পার করবি? বাকি কাজগুলো কে করবে শুনি? এই তো মা, আমি করে দিচ্ছি। এমন সময় মৃত্তিকার সৎ বোন জুতা পরে ঘরে প্রবেশ করলো। আরে আরে, করছো কি? আমি মাত্রই ঘরটা মুছেছি, দয়া করে জুতাটা খুলে এসো। তোর এত বড় সাহস, তুই আমায় হুকুম করিস? মা, তুমি দেখেছো ওর কত বড় সাহস? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে হুকুম করিস? আমি তো হুকুম করিনি মা, শুধু বলেছি জুতোটা খুলে আসতে। আবার মুখে মুখে কথা। আন্নাকালে মৃত্তিকাকে মারতে লাগলো। আহ, ছাড়ো মা, আমার যে লাগছে। আর কখনো যদি দেখেছি তুই আমার মেয়ের উপরে হুকুম করেছিস, তো তোকে মেরেই ফেলবো। এখন কান্না বন্ধ করে ওই জায়গাটা আবার মুছে তারপর কাপড় কাচতে যা। মৃত্তিকা তার সৎ মায়ের কথা মতো ঘর মুছে কাপড় নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছিল। কিন্তু সে মনের ভুলে একটি পরিত্যক্ত পুকুরের সামনে এসে দাঁড়ালো। আরে, অন্যান্য দিন তো পুকুর পাড়ে অনেকে থাকে, আজ এখানে কেউ নেই কেন? ও, আমি তো সেই পরিত্যক্ত পুকুরে চলে এসেছি, কিন্তু এখন আবার ওই পুকুরে যেতে গেলে তো দেরি হয়ে যাবে। তখন মা আবার আমায় মারবে। আমি বরং এখানেই কাপড়গুলো ধুয়ে নিই। আরে, আমি তো কিছুতেই আর পুকুর পাড়ে উঠতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কি পুকুরের নিচে তলিয়ে যাচ্ছি? কিছুক্ষণ পরে মৃত্তিকা পুকুরের জলে ডুবে যায়, আর সে ভেসে ওঠে একটি সমুদ্রে। সে সাঁতার কেটে সমুদ্রের মাঝের একটি দ্বীপে উঠে পড়ে। এ আমি কোথায় এলাম? শুনেছিলাম যে ওই পরিত্যক্ত পুকুরে কেউ নামলে আর ফিরে আসে না, কিন্তু তখন এসব না ভেবেই পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। তবে কি আমিও আর কখনো ফিরে যেতে পারবো না? আমি বরং এই দ্বীপের চারপাশে ঘুরে দেখি, যদি কোনো উপায় বের করতে পারি। শুনছেন? আমি এখানে এসে হারিয়ে গেছি, কিভাবে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খাওয়াবেন? এখানে এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু এখান থেকে যাবে তার ইচ্ছায়। এই নাও জল, হাঁপিয়ে গেছো। আপনি কে? বুঝতে পারছো না? আমরা মানুষ নই। আমরা মানে? পিছনে ঘুরে দেখো। আমরা যখন ইচ্ছা হয় তখনই দেখা দেই। এবার চলো ওনার কাছে। কার কাছে? আমরা যার সেবা করি, যার